জাভেদ, একটা বিষয় হচ্ছে যে সরাসরি এনসিপির সঙ্গে যুক্ত না হলেও দুইজন ছাত্র উপদেষ্টা যারা এখন আছেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সরকারে, তাদেরকে অনেকেই এনসিপির সঙ্গে জড়িয়ে কথা বলেন এবং তাদের কৃতকর্মের ভারও অনেক সময় এনসিপির পরে তারা ফিরে এসে এনসিপিতে আসবেন এমন গুঞ্জনও আছে। সেই দুইজন সহ এনসিপির বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগ অনেকে তুলেছেন যে নিয়োগ থেকে শুরু করে ডিসি নিয়োগ, অমুক নিয়োগ, তমুক নিয়োগ, এগুলোতে এনসিপির একটা চাপ আছে। এটি কি আপনি মনে করেন যে আসলেই সত্যি, নাকি প্রচলিত যে রাজনৈতিক বন্দোবস্ত আছে সেখানে এনসিপিকে টেনে নামানোর একটা চেষ্টা? মানে আপনারা কি কখনো দলীয়ভাবে এগুলোর একবার ভেবে দেখেছেন কিনা? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে এভাবে দেই যে গতকালকে এনসিপির একজন মানে আমাদের একবারে জেলা পর্যায়েরই একজন সদস্য, তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আসছে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আসছে। এটা আমি দেখলাম যে আজকে মোটামুটি 2-3টা প্রধান পত্রিকার একেবারে তারা ফটোকার্ড করে ফ্রন্ট পেজে দিয়েছে। ঠিক আছে, আপনি দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আর বিএনপির একজন উপজেলা লেভেল বা জেলা লেভেলের একজন নেতার কর্মকাণ্ড তো আপনি ফ্রন্ট পেজ দূরের কথা, আপনি ভিতরের পেজে খুঁজে পাবেন না। তো এনসিপিকে এবং মিডিয়া এখন কারা মালিকানা আছে, মিডিয়ার মালিকানা কাদের কাছে আছে, এটাও বাংলাদেশের মানুষ জানে। তো সেই ক্ষেত্রে এনসিপি যে নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কিংবা এই যে ধরেন পুরো একটা যে সিন্ডিকেটের কথা, কিন্তু সৈয়দ আব্দুল্লাহ সুন্দর করে বললো যে আমাদের শুধু যে আমরাই যে সিন্ডিকেট করছে তা তো না, প্রত্যেকটা সেক্টরে আপনি ডাক্তারদের কাছে যান, ইঞ্জিনিয়ারদের কাছে যান, মানে এমন কোনো সেক্টর বাংলাদেশে নাই যে সেক্টরে সিন্ডিকেট বলেন কিংবা একটা গ্রুপ করে মনোপলি করা, এই যে পুরো ব্যাপারটা সিস্টেম তারা দাঁড় করেছে, এই সিস্টেম যদি ভাঙা যায় তাহলে তো তাদের ক্ষতি হয়ে যাবে, এবং তারা সেই সিস্টেমটা ভাঙতে চাচ্ছে না বলেই তারা এই ধরনের আমাদের মতন যারা আমরা সিস্টেমটা ভাঙতে চাচ্ছি তাদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা। গতকালই কিন্তু আমাদের হাসনাত আব্দুল্লাহ সামনে আপনি যে প্রশ্নটা করলেন সেটাই কিন্তু তাকে প্রশ্নটা করা হয়েছিল সরাসরি, যে এই যে বদলি বাণিজ্য কিংবা তদবির বাণিজ্যে তার কোনো ইয়ে আছে কিনা, হাত আছে কিনা, সে কিন্তু একদম স্পষ্ট করে বলেছে আপনি গত 1 বছরের তো বেশি সময় হয়ে গেছে, আপনারা জনগণ বলে যে নাকি ছাত্রদের সরকার ক্ষমতায় আছে, যদিও দুজন ছাত্র উপদেষ্টার মধ্যে একজনের বাবা আবার কিন্তু এখনো ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট, হ্যাঁ, আরেকজনের বাবাও তিনিও বিএনপি করেন। তো সেই দিক থেকে আসলে তারা সেটা নিয়ে আলোচনাটা হয় না, আলোচনাটা হয় এনসিপিকে নিয়ে। হ্যাঁ, তো এখন তারা কি বলে যে ক্ষমতা ছেড়ে তারা যে এনসিপিতে আসবেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে, সেটা নিয়েও গুঞ্জন আছে অনেক। তো ধরে নিলাম যে না, তারা এনসিপিতে আসবে, এখন তাদের কর্মকাণ্ড অবশ্যই এনসিপি অ্যাকসেপ্ট করবে না, এটা তাদের ব্যক্তিগত কাজের দায় তাদেরই নিতে হবে। এনসিপিতে যে 2-1টা ঘটনা আসছে প্রত্যেকটার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওটা না যাবে, আমি একটু সম্পূরক বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আমার মুখ্য, যে আপনার কি কোনোভাবে মনে হয় যে এনসিপি কেও এই তথাকথিত যে প্রচলিত সেখানে নামানোর চেষ্টার কারণে কি এগুলো, নাকি আসলে আপনাদের মনে হয়েছে যে না কোনো ত্রুটি বিচ্যুতি আছে? আসলে ত্রুটি বিচ্যুতি যেটুকু আছে সেটা কিন্তু এত হাইলাইট করে বড় করে যেভাবে নিয়ে আসা হয়, এবং আপনি দেখবেন যে গত 1 বছরে একটা হাইপ দেওয়া হয়েছে যে এনসিপির যারা আছে তারা সবাই কোটি কোটি টাকা কামিয়েছে, এরকম একটা হাইপ তোলা হয়েছে। এনসিপির অনেক লোক আছে যারা, আমি জানি যেহেতু আমি এই পার্টির একদম কেন্দ্রীয় একজন একদম জাতীয় নাগরিক কমিটির শুরু থেকে তো আমি আছি, এমনও অনেকে আছে যারা বাসা ভাড়াটা পর্যন্ত দিতে পারে না, অনেকেই আছে যারা এখনো দেনার মধ্যে আছে। এই অবস্থা থেকে তারা রাজনীতিটা করতেছে, একটা পরিবর্তন তারা দেখতে চায়, কিন্তু সেই জায়গাটায় আমরা হেরে গেছি এটা বলবো না, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, আমরা ফাইট করতে হচ্ছে আমাদেরকে, যে পুরাতন যে সিস্টেম আছে সেই সিস্টেমের সাথে যে সকল, আমি যদি বলি আপনার অলিগার্কের কথা বলি, কিংবা আপনি যেসব বড় বড় মাফিয়া চক্র আছে যারা, তারা ওই আগের সিস্টেমটাকে বহাল রাখতে চায় এবং তারা চায় না এটার কোনো পরিবর্তন হোক। সেটার কারণেই আমাদের পেছনে তাদের যত ধরনের ক্ষোভ এবং রাগ আছে, এবং সেটাই তারা বহিঃপ্রকাশটা ঘটায় মিডিয়াতে এই জিনিসগুলোকে ইনফিলট্রেট করার মাধ্যমে।